ছিলাম তুমি যেতে রাজি হবে কিনা। তুমি যখন রাজি হয়েই গেছো তখন আমারও শহরে যেতে আপত্তি নেই। তাহলে আমি রাজেশ বাবুকে জানিয়ে দিই যে আমরা দুদিনের মধ্যেই আসছি ওখানে। সেই মতো তারা শহরে গিয়ে রাজেশ বাবুর কাজে যোগ দিল। কিছুদিন পেরিয়ে যাওয়ার পর আমরা এখানে ভালোই রান্না বান্না করে খাচ্ছি, কিন্তু আমাদের ছেলেটা সবকিছু একা একা করছে। কে জানে সময় খাওয়া দাওয়া করছে কিনা, ওর পছন্দ মতো খাবার কি আদৌ পাচ্ছেও। হ্যাঁ, কে জানে সময়ে খাওয়া দাওয়া করছে কিনা। চলো একটা কাজ করি, ও যদি আমাদের সঙ্গে থাকে তাহলে তো আরো ভালো হবে। এমনিতেও হোস্টেলে বন্ধুদের সাথে থাকছে, খরচও তো বেশি হচ্ছে। ওকে আমাদের সঙ্গে থাকতে বলি, সেটা ভালো হবে। তারপর রঘু রাজুর কাছে গেল তাকে ফিরিয়ে আনতে। বলছে যে এখানে কি বাসু থাকে? 4জন ছেলে এখানে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে। এই বাড়িতেই কি তারা থাকে? যদিও ভেতরে থাকে, ওকে দয়া করে একটু ডেকে দেবেন। এখানে বাসু নামে তো কেউ থাকে না, কিন্তু এটাই সেই বাড়ি যেখানে 4জন ছেলে থাকে। ওরা বেশিরভাগ সময় ছাদেই থাকে। আমি গিয়ে ওদেরকে ডেকে আনছি। তিনি ওপরে গিয়ে রাজুকে ডাকলেন আর বললেন তার বাবা এসেছে। তুমি এখানে কেন এসেছো? তুমি কি করে জানলে আমি এখানেই থাকি? তুমি তো জানো তোমার এইভাবে আসা আমার পছন্দ নয়। আমি না চাইলেও তুমি আমার পিছু করে ছাড়বে না, তাই না? সেটা ঠিক নয় বাবা। আসলে ব্যাপারটা হচ্ছে আমি এখানেই কাছে কাজ পেয়েছি। 2 দিন হয়ে গেছে আমরা এখানে এসেছি। তোমার মা আর আমি এখন এখানেই থাকি। যে থাকার জায়গাটা দিয়েছে সেটা বেশ বড়। এইভাবে থাকার চেয়ে তুমি আমাদের সঙ্গে থাকতে পারো, এটাই বলার জন্য আমি এখানে এসেছিলাম। যাই হোক, তোমার ইচ্ছে অনুসারে আমি এই গেট থেকেই তোমায় ডাকবো। ঠিক আছে, তোমরা কোথায় থাকছো? আমি কিন্তু এখন যেতে পারবো না, মনে থাকে জানো, কিন্তু রবিবার যাব। তুমি এখন যাও। রঘু ওকে তাদের ঠিকানাটা জানিয়ে সেখান থেকে চলে গেল। আরে বাসু, যিনি এসেছিলেন তিনি তোমার বাবা নাকি? আরে না না, আমার বাড়ির কাজের লোক। বাবার কিছু বলার ছিল তাই ওকে পাঠিয়েছে। হ্যাঁ, আমি তো সেটাই ভাবছিলাম, এটা কাজের লোকই। ওই লোকটার একটা চোখ দেখেছো? ভীষণ ভয়ঙ্কর লাগছিল ওকে দেখতে, কিন্তু হ্যাঁ সেই জন্যই তো আমি ওকে একদম পছন্দ করি না। কি বলছো কি বাসু? আমি শুনলাম যে ওয়াচম্যান এসে বলল তোমার বাবা এসেছেন, আর এখন তুমি তাকে তোমার কাজের লোক বলছো। তুমি মিথ্যা কথা কেন বলছো? তুমি সব শুনেছো? তোমার তো সাপের মতো কান বন্ধু। হ্যাঁ, তুমি তো সবটাই শুনেছো। তাহলে আমি কি করব বলো? আমার বাবার একটা চোখ রয়েছে, আর সেই চোখটা এত ভয়ঙ্কর দেখতে লাগে কি বলবো। যদি সবাই এটা জানতে পেরে যায় আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। তোমার লজ্জা করে না? হ্যাঁ, উনি তোমাকে পড়াশোনা করানোর জন্য সারাটা দিন কঠোর পরিশ্রম করে চলেছেন। যখন মাস শেষ হয় তখন তো তোমার খরচা আর ফিজের জন্য ওনার থেকেই টাকা নাও তুমি। ছি, আমি জানি না তোমাকে আমার কি বলা উচিত। তুমি পড়াশোনায় ভালো বলে আমি তোমাকে খুব সম্মান করতাম। এখন থেকে তুমি আর আমার বন্ধু নাও। ঠিক আছে রে বাবা, বেশি কথা বলো না, ব্যাপারটা ভুলে যাও। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এসব কথোপকথনের পরে পরের দিন রাজু তার বাবা মা যেখানে থাকে সেখানে পৌঁছলো। তোমাকে হাজারবার বললেও তুমি আমার কোনো কথাই শোনো না বাবা। দেখো, এবার তোমার জন্য আমি আমার বন্ধুদের কাছে মান সম্মান খতে বসেছি। তারা আমাকে নিয়ে মজা করছে আর বলছে তোর বাবা অন্ধ।